আচ্ছা দোস্ত, এখন আমাদের কথা হচ্ছে যে ছাত্রছাত্রী আমাদের যে জিম সেন্টার রাহা, মানে রাতে রাজীব হাতে হাবিব, রাহা জিম সেন্টার, মানে এতে তোর ছাত্রছাত্রী প্রায় 530টার মতো হবে। হ্যাঁ 530টা। আবার আজকে আরও 4-5 জন ভর্তি হবে মনে হয়। এখন মোটামুটি এই এলাকার মাঝে পুরোপুরি থানা জেলার মাঝে কিন্তু আমরা ছড়াই গেছি। হ্যাঁ তা তো অবশ্যই। এখন যেভাবে ছাত্রছাত্রী বাড়তেছে মনে হয় ব্যবসা বাণিজ্য খারাপ হবে না, ব্যবসা বাণিজ্য তো ভালো। ভালো না? ভালো, মাসে তো আর 2 লাখ টাকা আয় হয়েছে আমার। যাই হোক আলহামদুলিল্লাহ, 2 লাখ থেকে 4 লাখও যাইব, অবশ্যই যাইব। 4 লাখ থেকে 6 লাখে। হ্যাঁ, এই যে এত বড় জিম সেন্টারটা এটা কেমনি করছি আমরা? হিসাব আছে এত বড় জিম সেন্টার। তবে আমাদের জিম সেন্টার হলো পুরো আনকমন জিম সেন্টার, এরকম জিম সেন্টার আমি দেখি না বাংলাদেশে। না না, আর কোথাও নাই এরকম। আছে বড়? না না, আর কোথাও নেই। আর আমরা তো জিমের মাঝে তোর যখন যেই এটা কি বলে, যখন যেই জিমটা করানো হয় মানে দেখানো হয়, মানে কি বলে এটা আমি তো বুঝি না। তুই তো জিম করে আসছস, আমি তো তোর সাথে পার্টনার, ক্লাস তো তুই নেস। ক্লাস তো নেই, মনে কর আমাদের যে সেন্টারটা, হ্যাঁ হ্যাঁ এই সেন্টারটা জিমটা মনে কর পোলাপান ভর্তি হলে তারপর জিম শেখানো হয়। হ্যাঁ, শেখানো হয় মানে বডি বডি মানে তারপর বডি বানানো হয়। বডি বানানো হয়। হ্যাঁ, বডি বানানো হয়, এই কি বলে জিম সেন্টার। জিম সেন্টার মানে তুই যেভাবে শিখাস আসলে মানে যারা ছাত্রছাত্রী আছে তারা অনেকে বলে যে অনেক কষ্ট হয়। আসলে তুই তো ঘুমাইতে যাস মাত্র 3 ঘন্টা বলে ঘুমাইতে যাস। আমাদের 24 ঘন্টা দিন না, দিন 24 ঘন্টা দিন, রাত দিন 24 ঘন্টা, 21 ঘন্টা জিম খোলা থাকে, মাত্র 3 ঘন্টা ঘুমাইতে পারে। পরিশ্রম হয়ে থাকে, কিন্তু তারপরে যদি বডি হয় তাহলে তো এটা অবশ্যই বডি তো হবে। 21 ঘন্টা জিম করলে বডি হবে না? এটাই তো। শোন, জিম চালায়া যা, মানে বডি যে হোক বডি বানায়, বডি বানাইতে হবে, এটাই কথা। এটাই হচ্ছে কথা। প্রয়োজনে 24 ঘন্টা থেকে 24 ঘন্টা ক্লাস চলবে না, 24 ঘন্টা চলে তো সমস্যা, ঘুমা লাগতো না। 3 3 ঘন্টা তো তোর ঘুমাইবার টাইম দিছি, 3 ঘন্টা, আর 21 ঘন্টা জিম চলবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নাই। এখন ক্লাসের সময় হয়ে গেছে, চল কিছু খাওয়া দাওয়া করে ক্লাসে ঢুকি। আজকে আমি পুরো ক্লাস দেখবো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, চল 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 কিছু নাস্তা করে আসি। হ্যাঁ। রে কয়বার হয়েছে? 2079 স্যার। মাত্র স্যার 6000 বার করতে হইব, 6000 বার। 6000 স্যার স্যার মনে অনেক পরিশ্রম হইতেছে নাকি? না না, 6000 বার করে আবার ওখানে যাইতে হইব, ওটা করতে হইব। স্যার আমি খুব টায়ার্ড স্যার। একটু বিশ্রাম করবো না? না না না, বিশ্রাম নাই। কত করা হয়েছে? 2079 স্যার। 6000 করো, 6000 করে পরে ওটা যাবা। স্যার আজকে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু তোমাদের স্যারে বলছে এত জানে, তো তোমাদের উস্তাদ না, করো করো করো, কোনো সমস্যা নেই। একটু কষ্ট হবেই, একটু কষ্ট হবেই। শুরু করো শুরু করো শুরু করো, যাও শুরু করো। 6000 বার কইরা পর আবার ওই না আরেকটা যেতে। আরে দেখ, ওটা তো বানাইছি কেমনে, ও ঠিক কেমনে বানাইছি। আচ্ছা, আর তুমি পরে ছাত্র কি করে? চল ওটা দেখি।
এই কয়বার করা হয়েছে রে 100 100 কয়বার হপাই 100 একবার 101 বার তুই তো বাটপার তুই তো মিছা কথা কস তুই আরে করতে থাক কতবার করব 5000 বার করবে 5000 বার বডি তো দাদা শেপ আইতাছে আর বডি আইব না মানে বডি আইব করতে থাক 5000 বার কর 5000 বার করবো আরো না আর 5000 বার করবে সব আচ্ছা তো চলতে সামনের আরো কি কি ব্যবস্থা আছে চল বাবা রে বাবা এটা কি করে খাম্বা এটা কি উড়ে মালাইব নাকি এটাই জিম তার এটাই জিম হ্যাঁ এটা হ্যাঁ যাতে তুলতে পারবো ওদেরকে হ্যাঁ সার্টিফিকেট পাবো এর জন্য এই ছাদের উপরে এই ফিলার উঠে লাইতে পারবো এরকম কথা এটাই জিম ভাঙ্গে টেঙ্গে হলাইছে দেখা যা এটা ভাঙবো ভাঙতে ভাঙতে একদিন তুলে লাগবো তুলে লাগলে তার সার্টিফিকেট পাবো তাই নাকি হ্যাঁ ব্যবস্থা এই যে জিম করতেছে হ্যাঁ সে পাইতেছে তো দেখা যা বাবা রে বাবা আর ল এত আমি 2 মাস ছিলাম না আর এই ফাঁকে তুই এত বড় বড় যন্ত্রপাতি নিয়ে আসছস তুই বুঝছিস না তুই আচ্ছা পরেরটা দিয়া জল উঠে না একটা আছে এটা দেখ হ্যাঁ এটা দিন আর কি দেয় তুই মুরগির মতো এরকম করে রাখছে কি এটাই তার ব্যায়াম এটাই ব্যায়াম এই ব্যায়াম করলে মাথার রক্ত ক্লিয়ার হয় আটটা দিয়ে আবার ছুটে মুটে জানা যায় নতুন তো তার প্রাথমিকভাবে এটা দিছি 19 ঘন্টা তার এটা করতে হবে 19 ঘন্টা কি 6 মাসে প্রতিদিন 19 ঘন্টা প্রতিদিন তো বাঁচবো না মরে যাবো না না ঠিক আছে বাস বেঁচে অবস্থা তার বড় তো অবশ্য সে পাইতেছে এটাই হ্যাঁ রে বাবা আমি আর দেখতাম না যে জিম দিয়ে আইসস আলাদা আমি রেস্ট করলাম তাড়াতাড়ি মাথা ব্যথা ঘুরে গেছে গা তোর যে বডি রে আমার এই তোর তুলনা কিছুই না বডি কি এমনি বানাইছি জিম করে ভরে বানাইছি জিম করেই তো বানাইছো সেই কারণে তো জিম সেন্টার এর ব্যবসা লইলাম জিম সেন্টারের ব্যবসা লইলাম তুই দেখছস আরো অনেকটি বাহির হয়েছে তোরে দেখাইছি না মাপ চাই আমার আর দেখতে দিব না এগুলো দেখলে আমার কষ্ট লাগে তুই ছাত্রছাত্রী করে মনে হয় মারবে না 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 হ্যাঁ বুড়ি দেখছস তা একটা দেখছি তো যে মামলা টামলা যাতে না খাই সাবধান। মামলা হবে না মামলা হবে না মামলা হবে কে হ্যাঁ উপায় নেই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন? আছো ওয়ালাইকুম আসসালাম। কি তুমি রাহা জিম সেন্টারে হঠাৎ করে না ওই আপনাদের বিজ্ঞাপন দেখে আসলাম আর কি। ও তুমি ভর্তি হইবা ভর্তি হলে অনেক কিছু নিয়ম আছে নিয়ম মাইনা ভর্তি হতে হবে জি বলেন। মানে 24 ঘন্টা দিন রাত 19 ঘন্টা তোমার ডিউটি করতে হবে 3 ঘন্টা তুমি ঘুমাইতে পারবা আচ্ছা আর 18 ঘন্টা
পাও উপরে তুলে মাথা নিচে 18 ঘন্টা থাকতে হবে। ঝুলে থাকতে পারে 18 ঘন্টা, 4 ঘন্টা রেস্ট পাইবা। আর ওই দেখো খাম্পা, এই খাম্পাটা যদি তুলতে পারো তাহলে তুমি সার্টিফিকেট পাইবা। না আইতে পাইবা না, নইলে সার্টিফিকেট পাইবা না। আর আমাদের এখানে চঙ্গ আছে, চঙ্গ এটা প্রতিদিন 8000 বার আপ ডাউন করতে হইব। দুই সাইডে ধইরা লোহার চঙ্গ, এই লোহার চঙ্গ এভাবে তুলতে হইব 8000 বার, যাতে তোমার হাতের শেপটা সুন্দর করে আসে, বুঝলো না? হাতের শেপটা সুন্দর করে আসে। এরপরে আর জানি কি ট্রেডিং কতদিন? ট্রেডিং তোমার চলবো 9.5 মাস। 9.5 মাস, প্রতি মাসে 18,990 টাকা। 90 টাকা দেখি ফিস। এটা ফিক্স। এটা ফিস এবং এক্সট্রা আরও আছে, ফর্ম টম ভর্তি ফি আছে, এগুলো তো আছে। ভর্তি ফি 10,000 টাকা। 10,000 টাকা। তোমার খাবারের জন্য যে রাহা জিম সেন্টারে তোমাকে খাবার দিবে, ওই খাবারের টাকা তোমাকে এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, তো এরকম আর কি। আর খুব তুমি এখানে থাকতে হবে, তুমি বাসায় যেতে পারবে না, কারণ 3-4 ঘন্টা এটা বাসায় কখন যাবে আর কখন আসবে, তাই না? থাকার ব্যবস্থা আছে, থাকার জন্য তোমাকে ভাড়া দিতে হবে, বুঝছো? ভাড়াটা আলাদা? ভাড়াটা আলাদা, সবই আলাদা আলাদা। এরকম জিম সেন্টার তুমি এই অত্র বাংলাদেশে বাংলাদেশে আর কোথাও নাই, এই একটা বাংলাদেশে এই একটাই রাহা জিম। এটা আমরা 2 বন্ধু মিলে তৈরি করছি এবং আরম্ভ করছি। 20 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এখানে, 20 কোটি, অনেক টাকা, অনেক টাকা করা গেছে। এখন দেখো হইলে টাকাটা দেবো, ওই ভর্তি খাতা রাতালে নিয়ে আস নাকি? হ্যাঁ, টাকাটা দেবো। আমার একটু কথা ছিল আর কি। হ্যাঁ বলো। ওই 18 ঘন্টা কি মানে মাথা নিচে পাও উপরে এইভাবে থাকতে হবে। এটা প্রথম অবস্থায় 1 মাস থাকতে হবে, 1-1.5 মাস এরকম। এইভাবে তোমার থাকতে হবে। যদি শেপটা সুন্দর করে চলে আসে তাহলে পরে ছেড়ে দেবো আর কি, পরে তাহলে ছাড় দেবো। পরে তোমার এই যে লোহার চঙ্গটা আছে, ওইগুলা ওইটা 13.5 মণ ওজন, এটা তোমার এইভাবে 18,000 বার পড়াইতে হবে। এটা কয় কেজি ওজন হবে? 13.5 13 কেজি। 13.5 কেজি। ও আচ্ছা। কমে এটা তোমার এমনি আঙাইতে হবে। আর এই যে খাম্পাটা, এটা তোমার টাইনা তুলতে হবে। এই যে যেদিন এই খাম্পা তুলে হারবা এদিন তোমার সার্টিফিকেট পেয়ে দেবা। আচ্ছা স্যার, এই খাম্পা কি কেউ উড়াইছে এই পর্যন্ত? কত উড়াইছে, বহুত উড়াইছে, সার্টিফিকেট বহুত লয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনাদের যে অবস্থা আমি বুঝলাম আর কি আপনাদের কথা শুনে। আমার মনে হয় না যে এখানে ভর্তি হলে আমার জীবন নিয়ে আমি যে ঘুরে যেতে পারবো। কেন? কত ছাত্র ছাত্রী যাইতেছে আমাদের। আমার যে বডি আছে স্যার, আমি এটা দেই দেখি, আমারটা দেয় আমি লড়াইয়া সারাইয়া নি চলতে পারি। দেখো বডি, দেখো। তা ঠিক আছে। আরে বুঝতে পারছি, তোমার দেবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাও। পারবা না, সবাই এই জিম সেন্টারে ইয়া করতে পারে না, সবার দিয়ে কাজ চলে না। আর এগুলো আপনার দরকার না, আমার ছাত্র ছাত্রী তোর কম না। যেটি আছে এটি চলবো। চল আমরা বাসায় চলে যাই, চল। একটু ঘুমাইতে হবে। চল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মনে হয় সবাই ভালো আছেন। আমাদের টিম মেম্বার রাজীব টিভি যারা টিম মেম্বার আছে সবাই খুব ভালো আছে এবং সবাই অনেক অনেক বেশি পরিশ্রম করতেছে আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো যারা আমাদের কাজগুলো দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা বেশি বেশি করে আমাদের কাজগুলো শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং একটি জিনিস করবেন, সেটা হলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।